হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু বৃহস্পতিবার, তো এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো দেখো, আমি কিন্তু সকালবেলায় উঠে সমস্ত কাজ মানে শাশুড়ি মাই করেছে, সকালে বাসি যা কাজ থাকে সেগুলো মাই করে ফেলেছিল। আমি উঠে জাস্ট আমার ঘরটা মুছে পুজোটা দিলাম। তো দেখো, আজকে বৃহস্পতিবার বললামই তো, তাই লক্ষ্মী ঠাকুরের ঘরটা চেঞ্জ করে মানে ঘরটা পাল্টে দিলাম আর কি। তো দেখো, পুজোটা কিন্তু আমি দিয়ে নিই আগে, তারপরে সমস্ত কাজ করব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার একটু চাপ থাকে সকালবেলায় উঠে ঠাকুরের। আগে কি হতো বলো তো, আমি বৃহস্পতিবারে মানে আমার মেয়ে হওয়ার আগে প্রত্যেক বৃহস্পতিবারে না পাঁচালি পড়তাম, মানে লক্ষ্মীর যে পাঁচালি হয় না সেটা পড়তাম। তো এখন মেয়ে হওয়ার পরে সেটা আর পড়া হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না ঠিক। আসলে কি বলো তো, এখন আর সেরকমভাবে মানে সময় হয়ে ওঠে না বলাটা ভুল হবে। ও উঠে যায়, দু একদিন ও উঠে যায়, আবার মাঝে মধ্যে ও ওঠে না। তবু আগে যেই মানে এফোর্টটা নিয়ে পড়া হতো, এখন আর সেরকমটা হয়ে উঠছে না। তো দেখি আবার চালু করব ভাবছি, বৃহস্পতিবার করে পাঁচালি পড়াটা খুব ভালো, খুব শুভ আর কি। তো যাই হোক, বাদ দাও। দেখো, আমি কিন্তু আমার পুজো হয়ে গেছে, তোমরা তো দেখলেই পুজো টুজো হয়ে গেছে। আর মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার মেয়ে আর আমার ননদের ছেলে ঘুমোচ্ছে বিছানায়, ও আমাদের সাথেই শুয়েছিল। তো দেখো, দেখি ও কখন ওঠে। তো এখন যাব ওই ঘরে চা খেতে, চা করতে হবে তারপরে খাবো। আর মাথায় না কালকে একটু তেল দিয়েছিলাম, এর জন্য হয়তো আমাকে রুগী রুগী লাগছে। রাতে তেল দিয়েছিলাম, ভেবেছিলাম সকালবেলা শ্যাম্পু করে ফেলবো, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার তো আর শ্যাম্পুটা করা হলো না। তো কালকে শ্যাম্পুটা করে ফেলবো। তো দেখো, এখন কিন্তু 9টা বাজে, আর আমার মেয়ে কিন্তু একটু আগেই উঠে পড়েছিল, মানে অনেক আগে উঠে পড়েছিল, কিন্তু ডুগু উঠছিল না, ও অনেকটা সময় ঘুমাচ্ছিল। তো ওকে আমি ডাকলাম, ডেকে তুললাম। তারপর দেখো, এখন বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, রান্নাটা করব। তাই ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে বিছানাটা তুলে নিই ওকে ডেকে দিয়ে, নয়তো বিছানাটা থেকেই যাবে। এই জন্য ভাবলাম আগে ওকে তুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে একবারে রান্নাঘরে ঢুকে যাব। তো দেখো, আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে, আর মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েকে সকালবেলায় ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে অল্প করে খাইয়ে দিয়েছি। ও যদিও সকালবেলায় খেতে চায় না, তাও যেটুকু খেয়েছে, ও সকাল টাইমটা চলে যাবে, যেহেতু এখন 9টা বেজে গেছে, রান্না হবে কখন তারপরে খাওয়াবো। তো চলো। তো দেখো, মা কিন্তু সকালবেলায় লুচি আর এই পটল আলুর তরকারি করেছিল সকালবেলায় খাওয়ার জন্য। আর রান্নাটা আমি বললাম এখন প্রায় 9টার বেশি বেজে গেছে, তো রান্নাটা আমি একটু পরে করব বলে মা লুচি আর আলুর তরকারি করে ফেলেছে। তো এখন এটা খেয়ে রান্নাঘরে যাব। তো চলো খেয়ে নিই। দেখো, আমি কিন্তু খেয়ে রান্নাঘরে ঢুকে গেছি, আর আজকে রান্না হবে কি সেটা তোমাদের বলবো। তো তার আগে আজকে তো বৃহস্পতিবার, সেটা তো তোমাদের বললামই। তো বৃহস্পতিবারে কিন্তু আমরা নিরামিষ খাই, মেনলি আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর সোমবারটাই নিরামিষ চলে। কিন্তু যেহেতু আমার ননদ তো বাড়ির জামাই এসে নিরামিষ খাবে, সেটা কেমন একটা হয়ে যায় না, তাই দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো শাকের ঘ্যাট হবে, কুমড়ো না সরি, পুঁই শাকের ঘ্যাট হবে, আর উচ্ছে আলু ভাজা, আর এটা লাউ শাক বাটা হবে। তো দেখো দেখো বলতে বলতে আমার কিন্তু ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। আর দেখো, ও কুমড়ো শাক, কুমড়ো শাক বলে ফেলছি বারবার, ও কুমড়ো দিয়ে আর কি এই পুঁই ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে রুই মাছ নেওয়া হয়েছে বাচ্চাগুলোর জন্য, আর এই মাছ তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য মানে বড়দের জন্য। তো তেলাপিয়া মাছটা আর কি ওই লতি দিয়ে আর আলু দিয়ে কলা পাতায় করে রান্না হবে। তো তোমরা কি এরকম রান্না কোনো দিনও খেয়েছো, কলা পাতায় করে মাছ? তো আমি কিন্তু এরকম রান্না আগে খাইনি, মানে বাবার বাড়িতে কোনো দিনও খাইনি, এখানে এসেও প্রথম খেতাম না, কিন্তু পরে যখন খেয়েছি বেশ ভালোই লাগে, খুব খারাপ লাগে না। তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, এরকম করে কলা পাতায় করে রান্না করে খেয়ে দেখতে পারো, মানে মাছ পাতুরি দিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে। তো এটা আমি করবো না, আমার শাশুড়ি মা করবে, যেহেতু লতি আমি খাই না, লতিতে আমার হাত চুলকায়, গলা চুলকায়। তো মাকে বলেছি তুমি মেখে দাও, আমি বসিয়ে দেবো রান্নাটা। তো মাই কিন্তু এই সমস্ত কিছু রেডি করেছে। তো চলো। তো দেখো, মা কিন্তু মেখে দিয়ে দিয়েছে, আর আমি এসে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে, তাই আর উনুনে করলাম না, গ্যাসে দিলেই সব থেকে ভালো হয়। তো এর মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটুখানি রসুন কুচি, তারপর তেল, আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে মাছ আর লতিগুলোকে একসাথে করে মেখে দিয়ে দিয়েছে, কলা পাতায় সাজিয়ে, মাছগুলো আগে সাজিয়ে তারপরে লতি দিয়ে ঢেকে দিয়েছে। তো এরপরে কিন্তু এটা উল্টে দিতে হয়, মানে পাতা শুদ্ধ আবার উল্টে দিতে হয়।
তো দেখো রান্নাটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে। জামা কাপড়গুলো গোছাতে হবে, মানে এগুলো সব রোদ্দুরে মেলা ছিল, এগুলো আমার শাশুড়ি মা ঘরে এনে রেখে দিয়েছে। তো এগুলো গোছাবো। রান্নাটা তো হতে বেশ একটু টাইম লাগবে, যেহেতু অল্প আছে করতে হবে। তো ওই লতি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে, তারপরে ওটাকে আবার উল্টে দিতে হবে। তো ওগুলো আমার শাশুড়ি মাই করবে, আমি আর যাবো না ওইদিকে, মাই করে নেবে। তো দেখো আমি এগুলো গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে আবার মেয়েকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো। তো চলো আগে স্নান করিয়ে দেবো ওকে, তারপরেই খাওয়াবো, নাহলে গরম ভাত খাইয়ে স্নান করানো তো ঠিক না। তো দেখো আমার এগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। তো চলো এবার ওকে দেখি ও কোথায় আছে। ও বাড়িতেই থাকে না, ও মানে এখন বাড়িতে নেই, ওকে এখন খুঁজতে যেতে হবে ও কোথায় আছে, তারপরে ওকে এনে স্নান করাতে হবে। তো দেখো আমি কিন্তু পুপু সোনাকে, ও ছিল আমার জ্যাঠা শ্বশুর বাড়ি, মানে ওর মানে আমার জেঠিমা, মানে ওর দিদির সাথে আর কি খেলা করছিল। তো ওকে নিয়ে আসলাম, আমি এনে স্নান করালাম। তো এখনও কিন্তু কারোরই খাওয়া দাওয়া হয়নি, ওকে কেবল স্নান করালাম, ওকে এখন খাওয়াবো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও কারোরই হয়নি। তো সবাই একসাথেই খেয়ে নেব দুপুরে। তো এখন যেহেতু সকালবেলা লুচি তরকারিটা খাওয়া হয়েছে, এর জন্য কারোরই আর খিদে পায়নি সেরকমভাবে। তো ওদের খাইয়ে, ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আমার ননদের মেয়েকেও স্নান করাচ্ছে, মানে পুচকেটাকে এখন স্নান করাচ্ছে, ওকেও খাওয়াবে। তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার পুপুসোনা কিন্তু ক্যামেরা দেখলেই এরকম করে, মানে ফোনের ক্যামেরা অন করলেই ওর যত ঢং শুরু হয়ে যায়। দাঁত বের করবে, হাসবে একা একা, কথা বলবে একা একা। তো জানি না, ও হয়তো এগুলো আমাকে দেখেই শিখছে। তো যাই হোক, তো তোমাদেরই তো বললামই সারাদিনের কাজ বলতে এইটুকুই কাজ আছে, তাই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।